কুরবানি শুধু একটি পশু জবাই করার নাম নয়, এটা হলো ত্যাগ, ভালোবাসা আর আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক মহান শিক্ষা। প্রতি বছরই তো আমরা কুরবানি করি, কিন্তু অনেকে জানি না এর সঠিক নিয়ম কি। আর কোরবানির গোশত কি সত্যি 3 ভাগ করতে হয়? চলুন খুব সহজেই পুরো বিষয়টি বুঝে নেই। আর পুরো বিষয়টি ভালোভাবে বোঝার জন্য ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি শোনার অনুরোধ রইল। প্রথমেই আসে নিয়ত। কোরবানি একটি ইবাদত, তাই অন্তরের নিয়তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে মনে বললেই যথেষ্ট যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছি। কারণ মহান আল্লাহ তাআলা বলেন, পশুর মাংস বা রক্ত তার কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। এখন প্রশ্ন আসে, কার উপর কোরবানি ওয়াজিব? যে ব্যক্তি মুসলিম, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের এবং যার কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে, তার উপর কোরবানি ওয়াজিব। এখন আসি পশুর বিষয়ে। কুরবানির জন্য নির্দিষ্ট কিছু পশুই বৈধ: গরু, ছাগল, ভেড়া, উট ইত্যাদি। পশুটিকে অবশ্যই সুস্থ হতে হবে, কোনো বড় ত্রুটি থাকা যাবে না, এবং নির্দিষ্ট বয়সপূর্ণ হতে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সময়। কোরবানি করতে হবে ঈদের নামাজের পর, এবং তা করা যাবে 3 দিনের মধ্যে। নামাজের আগে করলে সেটা কুরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। এবার আসি জবাইয়ের নিয়মে। পশু জবাই করতে হবে আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। ধারালো ছুরি ব্যবহার করতে হবে এবং খেয়াল রাখতে হবে পশুটি যেন অকারণে কষ্ট না পায়। এখন সবচেয়ে আলোচিত বিষয়, কুরবানির গোশত কি 3 ভাগ করতে হবে? এর উত্তর হলো না। কোরআন ও হাদিসের কোথাও বলা হয়নি যে 3 ভাগ করতে হবে। তবে উত্তম হলো 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং 1 ভাগ গরিবদের জন্য। কিন্তু এটা বাধ্যতামূলক নয়। তুমি চাইলে বেশি অংশ গরিবদের দিতে পারো, অথবা নিজের প্রয়োজন অনুযায়ী রাখতে পারো। তবে গরিবদের কথা ভুলে যাওয়া কোরবানির মূল উদ্দেশ্যের বিপরীত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, চামড়া। কোরবানির চামড়া বিক্রি করলে সেই টাকা নিজের জন্য ব্যবহার করা যাবে না, এটা গরিবদের দান করতে হবে। হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরবানির গোশত খাও, সংরক্ষণ করো এবং দান করো। সহিহ মুসলিম। এই হাদিস থেকেও বোঝা যায় গোশত বন্টনের ক্ষেত্রে দান করা গুরুত্বপূর্ণ, তবে নির্দিষ্ট কোনো অনুপাত বাধ্যতামূলক করা হয়নি। সবশেষে মনে রাখি, কোরবানি আমাদের শেখায় ত্যাগ, শেখায় আল্লাহর প্রতি ভালোবাসা আর মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা। এই শিক্ষাই আমরা পাই আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামের জীবনের সেই ঐতিহাসিক ঘটনাটি থেকে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।